আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেনের রেসিপি। চেষ্টা করেছি হাতের কাছে থাকা সব মশলা দিয়ে সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে উপস্থাপন করার। একবার এই ফ্রাইড চিকেন তৈরি করলে ফ্যামিলির সবাই এত পছন্দ করবে যে আপনাকে বারবার তৈরি করতে হবে। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমি স্কিন সহ মুরগির মাংস নিয়েছি, কারণ স্কিন সহ মাংস নিলে দেখা যায় যে উপরের কোটিংটা খুব সুন্দর হয়। এখন মাংসগুলো ম্যারিনেট করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিব লাইট সয়া সস এবং এর সাথে আমি 1 টেবিল চামচ ফিশ সস ব্যবহার করব। তো যাদের হাতের কাছে থাকবে না তারা এটা স্কিপ করতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তো যেহেতু 2 ধরনের সস দিয়েছি তাই লবণটা বুঝেই দিতে হবে। আর আমি এখানে ইউজ করেছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা কিন্তু 5 টাকা করে আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের কাছে কেএফসি চিকেনের সব মশলা অ্যাভেলেবেল নেই, তাই আমরা এইসব ঘরোয়া মশলা দিয়েই আজকের মাংসটা ম্যারিনেট করব। আর এই মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিব 5 ঘন্টার মতো। কারো হাতে সময় থাকলে আপনারা সারা রাতও এটা ম্যারিনেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে মাংসটা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। যত বেশি সময় ম্যারিনেট হবে মাংসের গায়ে মশলা তত ভালোভাবে ঢুকবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কাঁচা দুধ। আর এই কাঁচা দুধ দিয়ে আমরা এখন বাটার মিল্ক তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। তো আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন এটা একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। এতেই কিন্তু আমাদের বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব এবং কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা এবং এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। তো কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু ময়দা দিয়েও এই কাজটা করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। 20 মিনিট পর বাটার মিল্কটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিব। তো এটা কিন্তু চিকেনটাকে কোটিং করার জন্য আমাদের কাজে লাগবে। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসগুলো বের করে এখন আবার একটু মেখে নিব যেন সবগুলো মশলা মাংসের গায়ে লেগে যায়। এরপর 1 পিস মাংস নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিব। তো ফ্রাইড চিকেন তৈরির ক্ষেত্রে সবচেয়ে ধৈর্যের এবং সময়ের কাজই হচ্ছে এই সময়টা খুব ভালোভাবে ময়দা দিয়ে মাংসটাকে কোট করতে হবে। তো হাত দিয়ে চেপে চেপে তারপর এই মাংসের গায়ে ময়দাগুলো লাগাতে হবে। তো যত সুন্দরভাবে এই কোটিংটা করতে পারবেন আপনার ফ্রাইড চিকেনটা কিন্তু দেখতেও ততটাই সুন্দর হবে এবং খেতেও অনেকটাই ক্রিস্পি হবে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি। তো প্রথমবার কোট করার পর এবার আমি বাটার মিল্কের মধ্যে চিকেনটাকে ডুবিয়ে নিব। আর 20 থেকে 30 সেকেন্ড মাংসটাকে ডুবিয়ে রাখতে হবে। আর খুব বেশি ঝরিয়ে মাংসটা তুলবেন না, তাহলে কিন্তু ময়দার দ্বিতীয় লেয়ারটা এর গায়ে ভালোভাবে লাগবে না। তো সেকেন্ড টাইমেও ঠিক একইভাবে আমি মাংসটাকে ময়দার মধ্যে চেপে চেপে কোট করে নিব। কোটিং করা হয়ে গেলে এরপর মাংসটাকে এভাবে উপর থেকে ধরে একটু ঝাড়া দিয়ে নিতে হবে, তাহলে এর গায়ের লেয়ারটা আরও খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। তবে যারা আরও বেশি এক্সপার্ট তারা আরও অনেক সুন্দর করে তৈরি করতে পারে। আমি চেষ্টা করেছি আমার মতো করে করার। তো একই প্রসেসে আমি সবগুলো চিকেন তৈরি করে নিব। চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের 2 পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ফ্রাইড চিকেন ফ্রাই করার জন্য কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো একটা সাইড যখন কিছুটা হয়ে আসবে তখন এগুলো একটু উল্টে দিতে হবে। এভাবে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই মাংসগুলোকে ফ্রাই করতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ফ্রাইগুলো করতে হবে। তো আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং বাকিগুলো ফ্রাই করে নিব।
ফ্রেন্ডস, আমার ফ্রাইড চিকেনগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, বিশেষ করে ঘরে বাচ্চা থাকলে তারা তো অনেক খুশি হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।